বৃহস্পতিবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সাভার পৌরসভার মজিদপুর মহল্লার বহুতলেই ভবনটি ঘিরে শুরু হয় মানুষের জটলা। খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ। পঞ্চম তলার ফ্ল্যাটে তখনও বাবার লাশের সামনে দাঁড়িয়ে ভাবলেশহীন তার মেয়ে। এর ঠিক আগের দৃশ্যপট সাভার মডেল থানার। 999-এর ফোনটি আসে ডিউটি অফিসারের কাছে। তারপর থেকেই হতচকিত সাভার থানা পুলিশ। ঘটনাস্থল থেকে যখন জান্নাত জাহান শিফা নামে এক তরুণীকে থানায় নেওয়া হয়, তখন তার চেহারায় ছিল প্রতিশোধ পরায়ণতা, অনুতাপহীন ও রুক্ষতা। নিহত আব্দুস সাত্তার নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি 3 স্ত্রীর মধ্যে জান্নাত জাহান শিফা ছিলেন সবশেষ স্ত্রীর কন্যা। শৈশবেই মায়ের মৃত্যুর পর অনাদর আর অবহেলায় বেড়ে ওঠা জান্নাতারা শিফাও জড়িয়ে পড়েন মাদকে। বাবার দেহে একের পর এক ছুরি চালিয়ে নিজেই 999-এ ফোন দেন। ওর 4টার দিকে 999-এ আমরা একটা ফোন কল পাই আমাদের ডিউটি অফিসার। তাৎক্ষণিকভাবে ভোরবেলা 999-এ ফোন পেয়ে যে একটা মেয়ে কণ্ঠ, এবং সে আমাদেরকে জানায় যে আমি আমার বাবাকে হত্যা করেছি, এবং তাৎক্ষণিকভাবে আমাদেরকে বলে যে সে আত্মসমর্পণ করতে চায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চাঞ্চল্যকর এই ঘটনার বিষয়ে গণমাধ্যমের সামনে কথা বলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাফার সার্কেল শাহিনুর কবির। জানান, বাবার অনৈতিক আচরণের কারণেই ঘটে এই হত্যাকাণ্ডের ঘটনা। শিফাকে জিজ্ঞাসা করা হয় যে কেন সে এটা করেছে, তখন শিফা বলে যে তার বাবা তাকে শারীরিকভাবে অ্যাবিউজ করত, তো এর ফলে সে তার বাবার উপরে অত্যাচারিত হয়ে সে তাকে নির্মমভাবে খুন করেছে। প্রথমে খুন করার ক্ষেত্রে তাকে কয়েকটা ঘুমের ওষুধ খাওয়ায় ভাতের সাথে মিশিয়ে, এবং ঘুমের ওষুধ খাওয়ানোর ফলে সে অবচেতন হয়ে পড়ে। তারপরে উপর্যুপরি তাকে ছুরির আঘাত করে। এই হত্যাকাণ্ডের সাথে শিফা জড়িত, এবং সে প্রাথমিকভাবে এবং আমাদের কাছে এটা সম্পূর্ণটা স্বীকার করেছে। আব্দুস সাত্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য যখন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে, তখন সাভার মডেল থানা প্রাঙ্গণে নিহতের আগের 2 পক্ষের সন্তান ও স্বজনদের চোখে মুখে ছিল তীব্র ক্ষোভ আর হতাশা। যত বড় অপরাধী হোক না কেন, কন্যার কাছে তার বাবা পৃথিবীর শ্রেষ্ঠতম বাবা, কিন্তু তার উল্টো পিঠে পুরুষ যদি হয় কাপুরুষ বাবা, সেই সঙ্গে নৈতিক অধঃপতন আর মূল্যবোধের অভাব কি পরিণতি ডেকে আনতে পারে, তার উদাহরণ সাভারের এই ঘটনা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।